এই টিকলি, শোন, তোর মা তোকে বেশি ভালোবাসে নাকি তোর বোনকে? কথাটা বলল টিকলির জেঠিমা শম্পা। 6 বছরের টিকলি তখন তার নিজের পুতুলটার মাথায় চিরুনি দিয়ে চুল আঁচড়ে দিয়ে খেলা করছিল বারান্দায়। জেঠিমার হঠাৎ এমন অদ্ভুত প্রশ্ন শুনে টিকলি খেলা থামিয়ে একগাল হেসে বলল, মা তো আমাদের দুজনকেই ভালোবাসে জেম্মা। শম্পা চোখ দুটো ছোট ছোট করে কুটিল হেসে বলল, কচু ভালোবাসে দুজনকে, তোর বোনকেই বেশি ভালোবাসে, তোকে ভালোই বাসে না তোর মা। তুই কি তোর মায়ের নিজের মেয়ে নাকি তাই? টিকলির হাতের পুতুলটা এক মুহূর্তে হাত থেকে খসে মেঝেতে পড়ে গেল। টিকলি 2 পা এগিয়ে এসে নিজের ছোট ছোট বুকটা ফুলিয়ে খুব জোর দিয়ে বলতে থাকলো, না, আমার মা আমায় খুব ভালোবাসে, আমি মায়ের নিজেরই মেয়ে। কথাটা বলতে বলতে 6 বছরের একরত্তি টিকলির চোখ দুটো জলে ভরে এলো। ওর তুলতুলে গাল দুটো বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। শম্পার তাতেও কোনো দয়া হলো না। ও মুখটা ঘুরিয়ে আবার বলে উঠল, এতই যদি বিশ্বাস, যা না, তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর না তুই তোর মায়ের নিজের মেয়ে কিনা। টিকলি আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছতে মুছতে এক দৌড়ে ঘরের দিকে চলে গেল। ঘরে তখন কঙ্কনা তার 1 বছরের ছোট মেয়ে নূপুরকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছিল। হঠাৎ টিকলিকে ওভাবে কেঁদে ঘরে ঢুকতে দেখে কঙ্কনা ভীষণ চমকে উঠল। কোলের 1 বছরের সোনা বাচ্চাটাকে সামলে নিয়ে খুব ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে টিকলি সোনা, তুমি কাঁদছো কেন? কেউ বকেছে? টিকলি সোজা মায়ের কাছে গিয়ে শাড়ির আঁচলটা 2 হাতে শক্ত করে চেপে ধরল। কাঁদো কাঁদো মুখ তুলে জিজ্ঞেস করলো, মা, আমি তোমার নিজের মেয়ে না? একরত্তি মেয়ের মুখে এমন একটা আচমকা আর ভয়ানক কথা শুনে এক মুহূর্তে স্তম্ভিত হয়ে যায় কঙ্কনা। ওর বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে গেল, হাত পা ঠান্ডা হয়ে এলো। ও নূপুরকে তাড়াতাড়ি বিছানার উপর শুইয়ে দিয়ে টিকলিকে 2 হাতে আঁকড়ে ধরে বুকের মধ্যে টেনে নিল। ছি মা, এসব বাজে কথা, এসব কথা বলতে নেই, তুমি তো আমারই মেয়ে। টিকলি ফোপাতে ফোপাতে বলল, তবে যে জেম্মা আমাকে বলল তুমি আমায় ভালোবাসো না, বুনিকে বেশি ভালোবাসো, আমি তোমার নিজের মেয়ে নয়। কঙ্কনা রাগ আর অভিমানে চোখ দুটো জলে ভরে উঠল, কিন্তু টিকলির সামনে নিজেকে খুব কষ্ট করে সামলে নিল। ওর গালের জলটা পরম মমতায় মুছে দিয়ে মিষ্টি করে হেসে বলল, না না মা, জেম্মা তোমার সাথে মজা করেছে, এসব মিথ্যে কথা মা, আমি তো তোমাকে আর বুনিকে সমান ভালোবাসি। কঙ্কনা টিকলির কপালে একটা চুমু খেয়ে আবার বলল, আমি জেম্মাকে বলে দেব আমার টিকলি সোনাকে যেন আর কখনো এমন কথা না বলে। এখন এসো, বুনির সাথে একটু খেলো, আমি তোমার ফেভারিট চাউমিন বানিয়ে আনছি। টিকলি চোখের জল মুছে একগাল হেসে মাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে মা, তুমি কিন্তু জেম্মাকে খুব বকে দেবে। কঙ্কনা ওর মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা। এই বলে কঙ্কনা ঘর থেকে সোজা বেরিয়ে আসে। ওর পায়ের গতি তখন দ্রুত, রাগ আর অপমানে বুকটা ধরফর করছে। সোজা গিয়ে বড় জায়ের ঘরের দরজার বাইরে দাঁড়ায়। ভেতরের দিকে তাকিয়ে শক্ত গম্ভীর গলায় ডাক দেয়, দিদি ভাই, একটু বাইরে আসবে? বড় যা শম্পা খাট থেকে ধীরে সুস্থে উঠে বিরক্ত মুখে বেরিয়ে এসে বলে, কি হয়েছে, ডাকছিস কেন? কঙ্কনা শম্পার চোখের দিকে তাকিয়ে সোজা প্রশ্ন করে, কেন ডাকছি তুমি জানো না?
ওইটুকু মেয়ের মনে বিষ না ঢাললে তোমার চলছিল না? শম্পা কোমরে হাত দিয়ে রেগে গিয়ে বলল, যা সত্যি তাই বলেছি। তুই তো সত্যিকারের মা না, ওর তো জানা দরকার। কঙ্কনার গলা রাগে কেঁপে উঠল। না, জানার দরকার নেই দিদি ভাই। মেয়েটা কতটা কষ্ট পাবে একবারও ভেবে দেখেছ? শম্পা ঠোঁট উল্টে তাচ্ছিল্যের সাথে বলল, খুব দেখেছি। ও যাতে বড় হয়ে কষ্ট না পায় তাই বলেছি। কঙ্কনা বলল, থাক দিদি ভাই, আমার মেয়ের কথা তোমার না ভাবলেও চলবে। আর কোনোদিনও যদি আমি আর এমন কথা শুনেছি তাহলে কিন্তু আমি তোমার দেওরকে জানাতে বাধ্য হব। তন্ময়ের নাম শুনতেই শম্পার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। তাও বলল, খুব একেবারে দরদ দেখছি। এই জন্যই বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। দেখবো দেখবো কতদিন এই পীড়িত থাকে। কঙ্কনা শম্পার কথার আর কোনো উত্তর দিল না, আর কথা না বাড়িয়ে সোজা চলে আসে রান্নাঘরে। কঙ্কনা রান্নাঘরে এসে চাউমিন সিদ্ধ বসালো। কড়াইয়ের জলের বুদবুদগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে ওর চোখ দুটো ঝাঁপসা হয়ে এলো। মনটা নিমেষে পিছিয়ে গেল বছর তিনেক আগের দিনগুলোতে। চাউমিনটা সিদ্ধ বসিয়ে ও ভাবতে থাকে কিভাবে ও এই বাড়িতে এসেছিল বছর তিনেক আগে। টিকলির তখন মাত্র 3 বছর বয়স। একেবারে অবুঝ একটা বাচ্চা, কিছুই বোঝে না। ওর নিজের মা অনুপমা ক্যান্সারে ভুগে মারা যায়। টিকলির তখন 2.5 বছর বয়স হবে। অনুপমার শরীরে মারণ রোগটা ধরা পড়ার পর দিন রাত এক করে ডাক্তার, হাসপাতাল, ওষুধপত্র কিচ্ছু বাদ রাখা হয়নি। কিন্তু শেষ রক্ষা হয়নি। ডাক্তার দেখিয়েও লাভ হয়নি। একরত্তি টিকলির তখন সেই বয়সে বোঝারও ক্ষমতা হয়নি যে ওর মা মারা গেছে, আর কোনো দিন ফিরবে না। বাড়ির সবাই যখন কালো মুখ করে বসে থাকতো, টিকলি চঞ্চল পায়ে ছুটে বেড়াতো। মেয়েটা যখনই মায়ের কথা জিজ্ঞেস করত, ওর ঠাকুমা চোখ মুছে মিথ্যে সান্ত্বনা দিয়ে বলতো, মা বেড়াতে গেছে সোনা, তোমার জন্য অনেক খেলনা আনবে। টিকলি তো অবুঝ, সারা দিন পুতুল নিয়ে খেলাধুলো করত। কিন্তু আসল সমস্যা হতো খাওয়া আর ঘুমের সময়। খাটের উপর বসে টিকলি যখন মা মা করে কেঁদে উঠত, কিছুতেই মা ছাড়া ও খেতে চাইতো না আর ঘুমোতে চাইতো না। মাঝে মাঝে না খেয়ে কেঁদে কেঁদে টিকলির চোখ দুটো ফুলে লাল হয়ে যেত। নাতনি সেই কষ্ট দেখে ঠাকুমা অসহায় হয়ে মুখ লুকিয়ে কাঁদত শুধু। টিকলির বাবা তন্ময়ও মনমরা থাকতো সবসময়। এমনিতেই অল্প বয়সে স্ত্রী মারা গেছে, বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছে। তার উপর এইটুকু বাচ্চা সারাক্ষণ মায়ের জন্য বায়না করছে। অফিস থেকে ফিরে মেয়েকে কোলে নিয়ে তন্ময় ঘন্টার পর ঘন্টা বারান্দায় হাঁটত। তাও টিকলি মায়ের গন্ধ খুঁজে না পেয়ে কেঁদেই চলত। মাস 5 পর টিকলির ঠাকুমাই ছেলেকে জোর করেছিল আর একটা বিয়ে করার জন্য। একদিন সন্ধ্যায় তন্ময়কে কাছে বসিয়ে মা বললেন, তন্ময়, আর দেরি করিস না বাবা, এবার বিয়েটা কর। প্রথম প্রথম তন্ময় কিছুতেই রাজি হয়নি। মাথা নেড়ে বলেছিল, না মা, অনুপমার জায়গায় আমি আর কাউকে বসাতে পারবো না। কিন্তু ওর মা আকুল হয়ে বলতো, নিজের কথা ভাবিস না বাবা, অন্তত দেখ বাবা, মেয়েটা একটা মা তো পাবে, তুই ওর জন্য একটু ভাববি না? এভাবে চললে বাচ্চাটা তো শুকিয়ে মরে যাবে। তন্ময় মাথা নিচু করে কাতর গলায় বলেছিল, মা, নতুন বউ ঘরে আনলে টিকলির আরো কষ্ট হবে। সে কি আর আমার মা মরা মেয়েটাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে যদি পর করে দেয়? তন্ময়ের মা ছেলের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলেছিলেন, দেখ বাবা,
আমরা সব বলে কয়েই বিয়ে দেব তোর। তাতে সে মেয়ে রাজি থাকলে হবে বিয়ে, লুকোছাপা কিছু থাকবে না। ঘটকের সাহায্যে খবর পৌঁছায় কঙ্কনাদের বাড়ি। কঙ্কনা ডিভোর্সি ছিল। প্রথম বিয়ের অভিজ্ঞতা ভালো ছিল না। অশান্তির পর সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছিল কঙ্কনা। ওর বাবা নেই, বাড়িতে বলতে শুধু মা আর ও। সমাজ আর আত্মীয়দের নানা কথা শুনে ডিভোর্সি মেয়ে নিয়ে খুব চিন্তায় ছিল কঙ্কনার মা। তাই যখন তন্ময়ের পরিবার থেকে সব জেনে শুনে বিয়ের প্রস্তাব এলো, তখন সব দিক ভেবেচিন্তে এই সম্বন্ধে রাজি হয়ে যায় কঙ্কনার মা। কঙ্কনার আপত্তি করার কোনো জায়গা ছিল না, কারণ ও জানতো মা ওকে নিয়ে খুব চিন্তায় আছে। মাঝে মাঝে সারা রাত জেগে কাটায়। একটা গতি করতে না পারলে শান্তি নেই। নিজের কষ্টের চেয়ে মায়ের মানসিক শান্তির কথা ভেবেই তাই ও রাজি হয়ে যায়। বিয়ের পর এ বাড়িতে কঙ্কনা যখন এলো, লাল বেনারসি পরে নতুন ঘরে পা রাখলো, তন্ময় ছোট্ট টিকলিকে ওর কোলে তুলে দিয়েছিল। কোলে আসতেই টিকলির মায়া ভরা মুখটা দেখে কঙ্কনার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ও আর এক মুহূর্তও না ভেবে বাচ্চাটাকে পরম মমতায় নিজের বুকের গভীরে টেনে নিয়েছিল। টিকলি কঙ্কনার শাড়ির আঁচলটা ধরে আধো আধো সুরে বলেছিল, তুমি কে? কঙ্কনা ওর গালে হাত বুলিয়ে মিষ্টি হেসে বলেছিল, কেন, তুমি চিনতে পারছো না? আমি তো তোমার মা। কি জানি টিকলি কিভাবে বিশ্বাস করে নিয়েছিল কঙ্কনা সত্যিই ওর মা। হয়তো মা মা গন্ধ পেয়েছিল কঙ্কনার গায়ে, যা এতদিন ধরে ও খুঁজে বেড়াচ্ছিল। ছোট্ট টিকলি দুহাত বাড়িয়ে কঙ্কনার গলা শক্ত করে জড়িয়ে ধরেছিল। সেই থেকে টিকলি কঙ্কনার নিজের মেয়ে হয়ে যায়। পুরনো দিনগুলোর কথা ভাবতে গিয়ে চোখে জল চলে এলো কঙ্কনার। কঙ্কনা গভীর একটা শ্বাস নিল, যেন বুকের ভেতর জমে থাকা সব কষ্ট এক নিমেষে বের করে দেবে। তারপর তাড়াতাড়ি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের কোণ দুটো মুছে ফেলল। গরম গরম চাউমিনটা কাঁচা লঙ্কা ছাড়া তৈরি করে সামান্য একটু সস দিয়ে সাজিয়ে টিকলির জন্য নিয়ে এলো ঘরে। প্লেটে ধোঁয়া ওঠা চাউমিন নিয়ে ঘরে ঢুকে কঙ্কনা মুখে একটা মিষ্টি হাসি ফুটিয়ে তুলল, যাতে ওর ভেতরের কোনো কষ্টের ছাপ একরত্তি মেয়েটার চোখে না পড়ে। মিষ্টি গলায় ডাক দিল, আমার টিকলি সোনা কি করছে? এই যে আমার সোনার চাউমিন রেডি। টিকলি এতক্ষণ খাটের উপর বসে ছোট্ট 1 বছরের বুনির পাশে পুতুল নিয়ে খেলা করছিল। গরম চাউমিনের গন্ধ পেতেই এক গাল হেসে তাড়াতাড়ি খাট থেকে নিচে নেমে এলো। মায়ের শাড়ির আঁচলের এক পাশটা নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে আঁকড়ে ধরে মুখ তুলে মিষ্টি আবদার করে বলল, আমাকে আজ বুনির মতো খাইয়ে দাও মা। কঙ্কনা প্লেটটা হাতে নিয়ে মেঝেতে বসে পড়ল। মেয়ের সরল মুখের দিকে তাকিয়ে ওর বুকের ভেতরটা পরম মায়া আর ভালোবাসায় ভরে উঠল। কঙ্কনা হেসে বলল, আমার পাগলি মেয়ে, আয় খাইয়ে দি। এক চামচ চাউমিন ও যত্ন করে নিজের হাতে ফু দিয়ে ঠান্ডা করে টিকলির মুখে তুলে দিতে লাগলো। আর টিকলি মায়ের হাঁটুতে মাথা রেখে একগাল হেসে তৃপ্তি করে চাউমিন খেতে লাগলো। মেয়ের খাওয়া শেষ হলে কঙ্কনা নিজের শাড়ির আঁচল দিয়ে খুব ভালোবাসা মাখিয়ে ওর মুখটা ভালো করে মুছিয়ে দিল। টিকলির তৃপ্তির হাসিটা দেখে কঙ্কনার মনে হলো ওর জেঠিমার বিষাক্ত কথাগুলো কঙ্কনার এই স্নেহের কাছে হেরে গেছে। কিছুক্ষণ পর সন্ধ্যাবেলা তন্ময় ফিরল অফিস থেকে। বাইরের দরজায় শব্দ হতেই কঙ্কনা গিয়ে দরজা খুলে দিল। তন্ময় সারা দিনের ক্লান্তির পর ঘরে ঢুকে ব্যাগটা একপাশে রেখে বেশ হাঁক দিয়ে ডাক দিল, আমার 2 পরী সোনারা কোথায়? কাজের জামা কাপড়ও ছাড়েনি তখনও।
টিকলি বাবার গলার আওয়াজ পাওয়া মাত্রই দৌড়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল বাবাকে। বাবার হাঁটু জড়িয়ে ধরে লাফালাফি করতে করতে আবদার করে বলল, আমার চকলেট দাও পাপা। তন্ময় এক গাল হেসে পকেট থেকে একটা চকলেট বের করে টিকলির হাতে দিল আর নিচু হয়ে একটা মস্ত বড় চুমু খেলো ওর গালে। এই নাও আমার সোনামার চকলেট, ভালোবেসে বলল তন্ময়। তারপর খাটে শুয়ে থাকা 1 বছরের নূপুরকে কোলে তুলে নিয়ে আদর করতে করতে বলল, আজ কতটা দুষ্টুমি করেছ। 1 বছরের নূপুর কথার মানে কিছু না বুঝলেও বাবার চেনা ছোঁয়া পেয়ে খিলখিল করে হেসে উঠল। টিকলি বাবার পাশে দাঁড়িয়ে চকলেটটার কালারফুল র্যাপারটা ধীরে ধীরে খুলতে খুলতে হঠাৎ মায়ের দিকে তাকালো। কঙ্কনা তখন তন্ময়ের জন্য জল নিয়ে এক পাশে দাঁড়িয়েছিল। টিকলি চকলেটটা মুখে পুরে দিয়ে কঙ্কনার পাশে এসে দাঁড়ালো। তারপর মায়ের শাড়িটা একটু টেনে ধরে বলল, মা, আমি একটা কথা ভাবছি। কঙ্কনা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি কথা রে? টিকলি ছোট 2 হাতে মায়ের কোমর জড়িয়ে ধরে বলল, আজ থেকে বুনি পাপার মেয়ে আর আমি তোমার। কথাটা বলেই ও মাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। ঘরের মধ্যে হঠাৎ একটা নিস্তব্ধতা নেমে এলো। তন্ময় দরজার কাছে দাঁড়িয়ে অবাক আর বিস্ময় ভরা চোখে কঙ্কনা আর টিকলির দিকে তাকালো। কঙ্কনার চোখ দুটো আবার হঠাৎ ভিজে উঠল, তবে এবার কষ্টের জল নয়, এক অদ্ভুত তৃপ্তি আর ভালোবাসার জল। কঙ্কনা মেঝেতে হাঁটু গেড়ে বসে টিকলির 2 তুলতুলে গাল ধরে পরম মমতায় ওর কপালে একটা চুমু খেলো। তারপর হেসে বলল, ওভাবে বলে না মা, তুমি আর বুনি দুজনেই আমার। কঙ্কনার মুখের এই কথাটুকু শুনে তন্ময়ও এক গাল মিষ্টি হেসে নূপুরকে কোলে নিয়ে ওদের কাছে এগিয়ে এলো। আর টিকলিও মায়ের বুকে মুখ গুঁজে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিশ্চিন্তের হাসি হাসল। রক্তের সম্পর্কের চেয়েও অনুভূতির টান অনেক বেশি শক্তিশালী। গর্ভে ধারণ না করেও কেবল খাঁটি ভালোবাসা আর মমতা দিয়েই একজন নারী একজন সন্তানের সত্যিকারের মা হয়ে উঠতে পারে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।